আপনারা জানেন 2026 সালের ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নির্বাচন সংগঠিত হবে। আমরা সবাই এই নির্বাচনকে কেন্দ্র করে একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে যাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলাম এই নির্বাচনকে সুন্দর করার লক্ষ্যে কিছু কার্যক্রম হাতে নিয়েছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলাম আমাদের 4টা কেন্দ্রের অধীনে কিছু মহল্লা কমিটি গঠন করছে। তো তাই ধারাবাহিকতা আমাদের এই সাত্তার গেট দেওয়ান আইডিয়াল কেন্দ্রের অধীনে সাত্তার গেটের একটি মহল্লা কমিটি আমরা সেট আপ করেছি আলহামদুলিল্লাহ। এই আপনারা একটু পরে এই মহল্লা কমিটির ঘোষণা শুনবেন আমাদের প্রধান মেহমানের পক্ষ থেকে। সম্মানিত ভাইয়েরা, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন এবং আমাদের মহল্লা কমিটির ঘোষণা নিয়ে আসছেন এই কালিয়াকুড়ের মাটি ও মানুষের সন্তান, সাবেক ডিসি এবং সচিব এবং বাংলাদেশ জামাত ইসলাম গাজীপুর 1 আসনের সংসদ পদপ্রার্থী শাহ আলম বকশী ভাই। এই পর্যায়ে শাহ আলম বকশী ভাইকে এই সাত্তার গেট মহল্লা কমিটির ঘোষণা এবং বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আল্লাহর শুকরিয়া আদায় করছি আজকে এই সকালটা আপনাদের সাথে আল্লাহ আপনাদেরকে নিয়ে এসেছেন আল্লাহর দ্বীনের জন্য। কোনো কারণে অন্য কোনো কারণে আপনারা এখানে আসেননি। প্রিয় ভাই, আপনাদের এই যে সকালবেলা যে আজকে শুক্রবার আমি ঘুমাতে সেটা স্যাক্রিফাইস করে আপনারা এখানে আসছেন, আল্লাহ নিশ্চয়ই এতে প্রিয় ভাইয়েরা, বিশ্ব ব্রহ্মাণ্ডের কার শাসন চলে? ওখানে অসংখ্য তারকা, চন্দ্র, সূর্য, ওখানে কোনো বিশৃঙ্খলা আছে কি? পশু পাখির মধ্যে কোনো বিশৃঙ্খলা আছে কি? বিশৃঙ্খলা আছে কোথায়? অথচ এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, স্বাধীন চিন্তা ভাবনা করার সুযোগ দিয়েছেন। সেই মানুষের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে। মানবরচিত আইনকে মানুষের মধ্যে শান্তি দিতে পারে, কি করতে পারে? শুধু বিশৃঙ্খলা আইন তৈরি করতে পারে। আমরা বিশ্বে যত মানবরচিত আইন দেখেছি কোথাও শান্তি আসেনি, তারা বিশৃঙ্খলা তৈরি করেছে। আমরা ফিরাউনকে দেখেছি না, আমরা নবীকে দেখেছি না, আমরা আব্রাহামকে দেখেছি না, আমরা কারুনকে দেখেছি না। এভাবে অসংখ্য লোক, অসংখ্য শক্তিশালী লোক যারা নিজেদের রব মনে করত, তাদেরকে দেখেছি। কেউ টিকে থাকতে পারে না এবং তার শান্তিও দিতে পারে না, বিশৃঙ্খলা তৈরি করেছে। আমাদের দেশে যদি আমরা আসি, বিগত 54 বছরে আমরা কি এখানে গুম দেখেছি, খুন দেখেছি, চাঁদাবাজি, রাহাজানি, টাকা পাচার, সিন্ধুকের মধ্যে, বাড়ির মধ্যে টাকা, কোটি কোটি টাকা রাখা দেখতে পেয়েছি। আমরা আয়নাঘর দেখতে পেয়েছি। আয়নাঘরকে আমরা অতীতে কখনো দেখেছি? বিশ্বের কোনো ইতিহাসে শুনেছি? কখনোই শুনি। সেই আয়নাঘর আমরা দেখেছি। এইভাবে আমরা দেখি যে মানুষের মধ্যে শান্তি আনার জন্য মানুষ চেষ্টা করেছে যার যার মতো করে, যার যার দিন দিয়ে। আমি বলছি আল্লাহ তাআলা এগুলোকে দিন বলেছেন। দিন আল্লাহ রসুলকে পাঠিয়েছেন আল্লাহর দিনকে অন্য দিনের উপর বিজয়ী করার জন্য। মানে মানব রচিত অনেক দিন আল্লাহ শুকর আদায় করার, সেইটা আদায় করার একমাত্র উদ্দেশ্য, একমাত্র বিকল্প, একমাত্র কার্যক্রম যেটা আমরা গ্রহণ করতে পারি, যে আল্লাহর দিনকে আমরা আঁকড়ে ধরে জমিয়ে যদি আল্লাহ শাসনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আর সব শাসন প্রতিষ্ঠিত করতে পারি, ন্যায় এবং ইনসাফ দিতে পারি।